প্রত্যেকটা সিনেমা হল বছরের পর বছর বন্ধ রয়েছে। এই যে আজকে চীনা মুখগুলি দেখছেন, সকলে না খেয়ে হলগুলো চালিয়েছে বছরের পর বছর, কিন্তু একটা দুটা সপ্তাহ আর আপনাদের সহ্য করার জন্য আপনারা মতামত করে আলোচনা করে এক টেবিলে বসে একটা নিয়ম নীতি করা। হঠাৎ করে ঈদের দুদিন আগে আপনি সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি প্রেক্ষাগৃহ বন্ধ করতে বাধ্য করব, ইনশাল্লাহ বলে দিলাম। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় বসছি, আজকে কয়েকদিন যাবৎ ঘন ঘন আলোচনা করতেছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি এবং মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় আমরা দৌড়ঝাঁপ করতেছি। তার মূল কারণটা হলো আঘাতটা আসতেছে নূতন, আমার জেনারেল সেক্রেটারি যেটা বলছে, নূতন দুই একজন প্রডিউসার যারা একটা ছবি ভালো যাওয়াতেই গরম খেয়ে গেছেন। ওই গরম খাওয়ার যে উৎপাত শুরু করছেন এখন বিভিন্ন হলে গিয়া, বিভিন্ন সিনেপ্লেক্সে গিয়া, এইটা মানতে হবে, এই শেয়ার বাড়াই দিতে হবে, আর নইলে ছবি দেব না। এটা ভীষণ অন্যায়। কারণ আমাদের বক্তব্য একটাই, যে প্রযোজকদের একটা সমিতি আছে, সেটাও রেজিস্টার্ড আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স। আমাদের প্রদর্শক সমিতিও রেজিস্টার্ড আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স। ওইখানে একজন প্রশাসক বসা আছে, আমাদের প্রশাসক নাই, আমাদের নির্বাচিত কমিটি। সুতরাং প্রশাসকের মাধ্যমে হইলেও তারা একটা প্রপোজাল পাঠাইতে পারত সমিতির কাছে। কারণ এই 50 বছরের ইতিহাসে কোনো দিনেই ইন্ডিভিজুয়াল সিনেমা হল মালিকের সাথে ইন্ডিভিজুয়াল প্রডিউসারের কথা হইয়া আমাদের প্রচলিত নিয়মের পরিবর্তন হয় নাই। পরিবর্তন যখনই হয়েছে সমিতি তো সমিতি কথাবার্তা হইয়া একটা ব্যাপক পরিবর্তন বা সংশোধন হয়েছে। এখন তারা যা করতেছে এইবার এই ছবিটাকে সামনে নেওয়া, সেটা একেবারেই অন্যায়। সেই কারণে আমরা এই জিনিসটা শুরু করছি। প্রদর্শক সমিতির নীতি হচ্ছে লিভ এবং লেট লিভ, নিজে বাঁচো এবং অন্যকে বাঁচার সুযোগ দাও। সেই জন্যই কিন্তু চলচ্চিত্র শিল্পের আজকের এই করুণ দুর্দশার মধ্যেও গত ঈদের যে ছবিটা, সে অত্যন্ত ভালো ব্যবসা করেছে। সেই ব্যবসার জন্য প্রযোজককেও সাধুবাদ জানাই, যেই প্রদর্শকরা এই ছবিটি চালিয়েছে তাদেরকেও সাধুবাদ জানাই, যে সম্মিলিত প্রচেষ্টার কারণেই কিন্তু এই ছবিটি এত সুন্দর ব্যবসা করেছে এবং বাংলাদেশের চলচ্চিত্রের আশু উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি। এবং ওই ব্যবসাকে কেন্দ্র করে অনিয়মতান্ত্রিকভাবে পরিবেশন করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই প্রচেষ্টা চালানো থেকে প্রযোজকদেরকে আমি বিরত থাকার অনুরোধ করব এবং তাদেরকে বলবো যে অন্তত অতীতের নিয়ম অনুসারে এই ঈদ পার হোক, পার হওয়ার পর আমরা সম্মিলিতভাবে প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, বুকিং এজেন্ট সম্মিলিতভাবে বসে আমাদের নতুনভাবে প্রয়োজন হলে আমরা নতুন নিয়ম প্রবর্তন করব। ঈদের বাইরে তো তাদের ছবি দেখি না। আপনি ঈদে সকলেই তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে ছবি দেখে, হঠাৎ করে আপনি নতুন নতুন আপনি চাপ সৃষ্টি করবেন, এটা হবে না। আমরা চাই সুষ্ঠুভাবে সকলে মিলে প্রযোজকও বেঁচে থাকুক, হল মালিকদের যে প্রতিশ্রুতিগুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন করুক। 4-5 জনের কথা ইন্ডাস্ট্রি চলবে না। আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচি যেতে ঈদের আগের দিন পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে চলে যাব। প্রত্যেকটি বাংলাদেশের হল যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সিনেপ্লেক্স তো বসে থাকবে না, লায়নও বেঁচে থাকবে না, বাংলাদেশের কোনো সিনেপ্লেক্স চলতে পারবে না। এটা আমরা সমিতির থেকে সিদ্ধান্ত নিব। শুধু আপনাদের অপশন আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, আমাদের আলোচনার টেবিল খোলা রইল। আপনারা সুষ্ঠুভাবে আলোচনা করে হল মালিক সহ আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছে সকলের সাথে আলাপ করে একটা সিদ্ধান্ত নেবেন। চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল মালিকরা মেনে নেবে না, এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। শুধু মৌসুমি ঈদের মধ্যে ছবি দিয়ে আপনারা আপনাদের এই জানান দিয়েন না। আমরা বলতে চাই, ঈদের আগের দিন সারা বাংলাদেশ এই সিনেমার বন্ধের ঘোষণা আসতে পারে, আপনাদেরকে বলে দিলাম। এটাকে আপনাকে মনে রাখতে হবে।